আমরা বাঙালিরা যে চেষ্টা করলে সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারি তার আরও একটা বাস্তব চিত্র হচ্ছে এই কোকোকোলা কোম্পানির ধ্বংস হওয়া। আপনারা হয়তোবা জানেন ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি ভাই বোনদের উপর কী পরিমাণ অত্যাচার চালিয়েছে, ফিলিস্তিনের নিষ্পাপ শিশুদের গণহত্যা করেছে। আর এই গণহত্যার প্রতিবাদ করার জন্য আমরা বাংলাদেশের মুসলিমরা ইসরায়েলের একটা পণ্য কোকোকোলাকে বয়কট করেছি। আর আমরা বাংলাদেশিরা যখন এই ইসরায়েলের পণ্যটাকে বয়কট করেছি তখন পুরো পৃথিবীতে যে কয়েকটা মুসলিম রাষ্ট্র আছে, যেই দেশগুলোর মানুষের ভিতর মানবতা আছে, সেই দেশগুলাতে কিন্তু এই কোকোকোলা বয়কট করেছে। আর এই কোকোকোলাকে বয়কট করার কারণে কিন্তু তাদের সেল একেবারেই কমে গেছে আর তাদের কোম্পানি এখন ঝুঁকির মুখে। আর এই কোকোকোলা কোম্পানি এখন ঝুঁকির মুখ থেকে উঠে আসার জন্য বাংলাদেশেরই দুইজন সুনামধন্য অ্যাক্টর বোরহান ভাই আর শিমুল ভাইকে কাজে লাগাচ্ছে। বোরহান ভাই আর শিমুল ভাইকে তো আপনারা সবাই হয়তো বা চেনেন, ব্যাচেলার পয়েন্টের দুইজন সুনামধন্য অ্যাক্টর। বোরহান ভাই আর শিমুল ভাইকে কোকোকোলা কোম্পানি মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট দিছে, যার কারণে বোরহান ভাই আর শিমুল ভাই এখন বাংলাদেশের মানুষকে কোকোকোলা কোম্পানির হয়ে বুঝাচ্ছে কোকোকোলা একটা ভালো প্রোডাক্ট, আপনারা সবাই কোকোকোলার বয়কটটাকে ভেঙে কোকোকোলা প্রোডাক্টটা সবাই কেনেন। কিন্তু বোরহান ভাই আর শিমুল ভাই হয়তো বা জানে না আমরা বাঙালি এমন জিনিস, আমরা যেই জিনিসটার পেছনে লাগি সেই জিনিসটা শেষ করে তাই ছাড়ি। বোরহান ভাই আর শিমুল ভাই আপনারা আবারও বোঝাই দিলেন যে টাকা দিয়ে সবকিছুই কিনে নেওয়া যায়, যেমন আপনাদেরকেও টাকা দিয়ে কোকোকোলা কোম্পানি কিনে নিছে। তবে একটা জিনিস মনে রাখবেন, আমরা বাঙালিরা আপনাদেরকে একটা পজিশনে নিয়ে গেছি, ওইখান থেকে আপনাদের নামাইতেও টাইম লাগবে না। অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে ব্যাচেলার পয়েন্ট বয়কট। এখন তো ব্যাচেলার পয়েন্টের কোনো সিজন চলতেছে না, তা না হলে বাঙালি যে কি করতে পারতো এটা আপনারা হারে হারে টের পাইতেন। ওকে, যাই হোক, আমি অনেক কথা বলছি, আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।